হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি, যেটা হচ্ছে পটল ঝিঙে চিংড়ি। সো এটা অনেকই সুন্দর হয় খেতে। তো আসেন আমরা দেখে নিই। সো এখন কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি দেব ফোড়নের জন্য একটুখানি আখা জিরে, তারপরে একটা গোটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার ভালো করে এটাকে ফ্রাই হব। পেঁয়াজগুলো কিন্তু একদম লালচে লালচে ভাব আসবে, সেই অবধি ফ্রাই হবে, ঠিক আছে। তারপরে সুন্দর করে আমি ছেড়ে দেব পটলকে আর ঝিঙেকে। পটল আর ঝিঙেকে আমি হাফ মুন করে কাটবো, ঠিক আছে। আর পাতলা পাতলা, মানে যত পাতলা পাতলা করে কাটবে আপনারা, তত না ওটা ভাজা সুন্দর করে হবে আর মিশে যাবে ভালো করে, তো খেতেও বেশ মজা লাগবে। সো এবার আমি একটুখানি নুন দিয়ে দেবো পেঁয়াজে, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায়, ঠিক আছে। তারপরে আমি সাইডে যে চিংড়ি মাছটা আমি রেখেছি মানে ধুয়ে, তাকে একটুখানি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর দেখেন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। সো ম্যারিনেশনে শুধু নুন হলুদই দেবো, আর কিছু দেবো না। যেই পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে আসবে, আমি তখন চিংড়ি মাছকে, পেঁয়াজগুলোকে সাইড করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আর তারপরে আমি দিয়ে দেব পটলগুলোকে আগে দেবো, কেন কি পটলগুলো একটুখানি ভাজা হতে আর সেদ্ধ হতে একটু টাইম নেয়। আর ঝিঙে কি আছে, ঝিঙে গলে যায় আর ঝিঙে থেকে জল বেরিয়ে আসে, এই জন্যে আমি পটলকে দিয়ে দিলাম আর চিংড়ি মাছকে দিয়ে দিলাম, দুজনকেই ভালো করে ফ্রাই করে নেব। সো এই রইল আমাদের ঝিঙে, যেগুলোকে আমি হাফ মুন করে অনেক পাতলা পাতলা করে কেটেছি। যতটা পাতলা করা যায়, ঠিক আছে, ততটা পাতলা করবে। এবার আমি দেখি কি আমরা যে পটল ঢেলেছিলাম তার কি হলো। সো পটলের এখন ভালো করে মজে এসেছে, তো আমি এখন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখন কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আপনারা চাইলে তাহলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, ঠিক আছে। সো এখন আমরা মশলা দেব। তো মশলাতে হলুদ দিলাম, নুন দিলাম আর জিরের গুঁড়ো দেব। এই রেসিপিতে বেশি মশলার দরকার পড়বে না, এই জন্যে হলুদ নুন দেওয়ার পর একটুখানি সামান্য অল্প আমরা জিরে গুঁড়োও অ্যাড করে নেব। এবার ভালো করে একটা মিক্স দিয়ে দেব এটাকে, আর লো ফ্লেমে রেখে দেব, একটুখানি কষাবো। তারপরে ঝিঙেগুলোকে অ্যাড করে দেব। ঝিঙেগুলো থেকে যেই তো জল বেরোবে, এই জন্যে আর জল অ্যাড করব না। এবার আমরা এটা কভার করে নেব 10 মিনিটের জন্যে। তারপরে আফটার 10 মিনিটস অন লো ফ্লেম রাখার পর আমরা দেখব যে ঝিঙে থেকে তো সত্যি জল বেরিয়ে এসেছে। সো এই জলেই এই পুরো সবজিটা হবে, আর কোনো রকমের জল অ্যাড করব না। সো এটাকে আবার ধিমো আঁচে রেখে 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 কষাবো। রান্নাটা কিন্তু কভার করার সঙ্গেই হবে, মানে কভার করতে থাকতে হবে মাঝখানে। তারপরে আবার কভার হাটিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ওকে কভার করে দিতে হবে, আর লো ফ্লেমে রাখতে হবে।
সো রান্নাটা আমাদের হয়ে এসেছে, এখন অল্প একটু ঝোল রয়েছে যেটা টানার অপেক্ষা করছি। আর নুনটাই এখন চেক করে নেবেন, যদি নুন কম হয় তাহলে নুন আপনারা অ্যাড করতে পারবেন। এখন আর ঢাকা আমি দেব না, এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। আর মিডিয়াম করার পর একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করার পর এটাকে আমি নামিয়ে ফেলবো। সো এই রেসিপিটা করাটা খুবই সহজ, বেশি কিছু মশলাও লাগে না, আর খেতে দুর্দান্ত হয়। মানে শুধু গরম ভাতের সঙ্গে এটা খাবেন, দারুণ ব্যাপার। সো দেখুন আমাদের সবজি মানে তরকারিটা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে ফেলি। আশা করি আপনাদেরকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগলে তাহলে ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ফিলহাল কে লিয়ে বাই বাই।